আরেকটা সমস্যা চলে আসছে, যেখান থেকে আপনি বেরাতে তো পাচ্ছেন না, বরঞ্চ আরো জড়িয়ে পড়ছেন। সেটা হতে পারে আপনার পরিবারগত সমস্যা, সেটা হতে পারে আপনার আর্থিক সমস্যা, সেটা হতে পারে আপনার ব্যবসায়িক সমস্যা, বা সেটা হতে পারে আপনার কর্মের জায়গায় সমস্যা। এই সমস্যা মানুষ চাইছে প্রতিদিন মেটাতে। যার যে সমস্যায় সে ভুক্তভোগী, এখান থেকে বেরিয়ে আসতে চাইছে। ধর আপনি কোনো একটা কারণে লোন নিয়েছেন, সেই লোন তো আপনি শোধ করতে পারছেন না, যা টাকা রোজগার সব ইএমআইতে বেরিয়ে যাচ্ছে, আপনি সেইখানে আরও জড়িয়ে পড়ছেন। এবং আপনি লোন দিতে না পারলে বাড়িতে লোক এসে অশান্তি করছে, ঝগড়া করছে, হুজ্জতি করছে। আপনি চাইছেন বেরাতে, কিন্তু বেরোতে পারছেন না। আপনি সাংসারিক অশান্তিতে রেগুলার জ্বলছেন। আপনার বাড়িতে কোনো কারণ ছাড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে বা পরিবারের মানুষের সঙ্গে রেগুলার অশান্তি লেগে রয়েছে। বিশেষ করে যখন প্রতিবেশী, জ্ঞাতির লোক, আত্মীয় থেকেও বড় সেই যুদ্ধ, সেই অশান্তি আপনার ঘরের মধ্যে লেগে রয়েছে। সেটা হতে পারে সন্তান নিয়ে, স্বামী নিয়ে, বা কোনো কারণ ছাড়া একে অপরের কথা সহ্য করতে পারছেন না। এবং এই সমস্যা মানুষ চাইছে মেটাতে চাকরির। মানুষ আজকের দিনে প্রচুর ইন্টারভিউ দিচ্ছে, প্রচুর পড়াশোনা করছে একটা ভালো প্রাইভেট অথবা সরকারি চাকরি পাওয়ার জন্য, বাট সেটাও কিন্তু আপনি কোনোভাবে অ্যাচিভ করতে পারছেন না। তো মানুষের জীবনে যত দিন যাচ্ছে সমস্যা ততই কিন্তু জটিল হচ্ছে। প্রতিটা মানুষের সারা জীবন কিন্তু এক থাকে না, এটা আমরা সবাই জানি। কিন্তু এক না থাকার জন্যই কিন্তু আমরা যাই ছুটে জ্যোতিষীর কাছে। জ্যোতিষী কি, জ্যোতিষের ফাংশন কি আপনার লাইফে? অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমি বেস অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ আপনাকে আপনার জন্মচার্টকে বিচার করে পদ্ধতি অনুসারে, নাক্ষত্রিক বিচার অনুসারে আপনি কোন পথে যাবেন, কি করবেন, কিভাবে আপনি রিলিফ পাবেন, দেন এই প্যাচ থেকে বেরাতে গেলে কি প্রতিকার লাগবে সেটা আপনাকে জানায় এবং সেটা আপনাকে অ্যাডভাইস করে। জ্যোতিষ অ্যাডভাইসের মাধ্যমে, জ্যোতিষ রেমেডির মাধ্যমে মানুষকে আজকের দিনে সাকসেস বা সফলতা দিয়ে আসছে। এবার রইল কথা, জ্যোতিষ তাহলে কি ভগবান? না, অ্যাস্ট্রোলজার কখনো ভগবান হতে পারে না। অ্যাস্ট্রোলজার হচ্ছে আপনার পথপ্রদর্শক, যে অঙ্কের মাধ্যমে, তার পড়াশোনার মাধ্যমে মানুষকে আস্তে আস্তে সুস্থ করে তুলছে। সেটা হতে পারে আপনার যে কোনো সমস্যা, সেটা হতে পারে আপনার উপর কেউ ক্ষতি করেছে, বান চালান করেছে, জিন ক্রিয়া করেছে, ডাকিনী জকিনী ছেড়েছে, বা কোনো নেগেটিভ আত্মা। দেখুন, এই নেগেটিভ ব্যাপারটা অনেকের হাস্যকর হতে পারে, অনেকে আবার অবিশ্বাস করতে পারে, কিন্তু যাদের সাথে এগুলো ঘটে তারা জানে যে এগুলো বাস্তবে সত্যিই আছে। যেমন অমাবস্যা আছে, যেমন পূর্ণিমা আছে, যেমন গ্রহণ আছে, তেমন কিন্তু কালা জাদুও আছে, তেমন কিন্তু ব্ল্যাক ম্যাজিকও আছে, তেমন কিন্তু আপনার জীবনের পথে চলার সময় অনেক বাধাও আছে। এই কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক বা বাধা কিভাবে আপনাকে অবস্ট্রাগল করে লাইফে। আপনাকে দেখা গেল যে আপনি সন্দেহ করছেন যে কেউ আপনার ক্ষতি করছে, কিন্তু অঙ্ক বলল যে না, সবসময় যে কেউ কাউকে ব্ল্যাক ম্যাজিক করলেই তার গায়ে লাগে, এটা ভুল কথা। অনেক সময় কারোর কালা জাদু কাটিয়ে রাস্তায় ফেলে গেলে আপনি না বুঝে না জেনে ডিঙিয়ে মারিয়ে চলে যান, তাহলেও কিন্তু সেই নেগেটিভটা আপনার বডির মধ্যে এসে যেতে পারে। এই কালা জাদু নিয়ে আজকে প্রচুর মানুষের ভয়, সমস্যা মিটছে না, বাধা কাটছে না, খারাপ সময় পেরিয়ে যাচ্ছে না, বা জীবন থেকে সমস্যা যাওয়ার নামটুকু করছে না। কি করবেন আপনি? আর যদি সেটা প্রোগ্রাম হয় জয় পরাশরের আর সৌভাগ্যের সন্ধানে, তাতে কোনো কথাই নেই। কারণ এই প্রোগ্রামই একমাত্র আপনাকে লজিক্যালি টোটকা বলবে এবং লজিক্যালি টোটকা প্রুফ দেখাবে যে মানুষ এই টোটকা করে আজকে 18 বছর কিন্তু ভালো আছে। আপনি টোটকা করে, আমি বহু ক্লায়েন্ট রিপোর্ট করেছে আমার স্বামী নেশা করা ছেড়ে দিয়েছে। টোটকা করে অনেকে আমাকে জানিয়েছে যে আমি লটারি পেয়েছি। টোটকা করে অনেকে জানিয়েছে যে আমার মেয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে। তো সব সমস্যা সমাধানের একমাত্র শিরায় যিনি আছেন জয় পরাশর, তিনিই আপনাকে আজকে টোটকা বলে বাড়ি বসে করবেন। এবং অবশ্যই চেষ্টা করুন যে একবার সময় করে ভালো একজন জ্যোতিষ দেখিয়ে তার পরামর্শ নিয়ে আগামী দিনে ভালো থাকার চেষ্টা। আজকের বিষয় কি? আপনাদের সর্ব সমস্যা চলছে, সব দিক দিয়ে সমস্যা চলছে, আপনি বেরিয়ে আসতে পারছেন না, আপনি পেঁচিয়ে যাচ্ছেন, আপনি ভেবে উঠতে পারছেন না, আপনি টেনশন করছেন, আপনার ডিপ্রেশন বাড়ছে, এই টেনশন ডিপ্রেশন আপনার সুগার চলে এসছে, আপনি কিচ্ছু করতে পারছেন না। তার জন্য
এই টোটকাটা খাতা পেন নিয়ে বসুন, লিখুন আর নিষ্ঠা করে ভক্তি করে করুন, দেখুন আপনি রেজাল্ট পাবেন। আজকের বিষয়, সাথে রাখুন নুনের পুঁটলি, সর্ব সমস্যা মিটবে চটজলদি। সাথে রাখুন নুনের পুঁটলি, সর্ব সমস্যা মিটবে চটজলদি। করে দেখুনই না আপনার সর্ব সমস্যা চটজলদি মিটছে কিনা। একটা তো 1 টাকার টোটকা, যদি আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারে, অসুবিধা কোথায়? তার আগে দেখে নিই ফার্স্ট কলার কেউ সঙ্গে আছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। বলুন, কে বলছেন? আমি জয়শ্রী দাস বলছি, হাওড়া থেকে। জানবেন কার সম্বন্ধে? আমি আমার নিজের ব্যাপারেই জানি। একদম। নাম বলুন, আপনার নাম বলুন। জয়শ্রী দাস। জয়শ্রী দাস। ডেট অফ বার্থ? 6 জুন। 95। জন্ম সময়? সকাল 9টা 27। জন্মস্থান কোথায়? মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। পূর্ব মিদনাপুর। 6/6/1995 সাল, সকাল 9:27 আর বার্থ প্লেস হচ্ছে পূর্ব মিদনাপুর, তাই তো? হ্যাঁ। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? না না, দেখা হয়, মাঝে মাঝেই দেখি, কিন্তু লাইভে খুব একটা পাই না, টিভিতে দেখি তো। দেখুন, লাইনে পান না সেটা বড় কথা নয়, চেষ্টা করলে পাওয়া যায় এবং আজকেই আপনি পেয়েছেন। কিন্তু অনুষ্ঠান যখন দেখেন, মাঝে মাঝেই দেখেন, ভালো লাগে, তো সমস্যা নিয়ে বাড়িতে বসে থাকবেন না। আপনার পূর্ব মেদিনীপুর থেকে মেছেদা কাছে, আপনার পূর্ব মেদিনীপুর থেকে হাওড়া কাছে, কিন্তু আপনাকে কোথাও গরজ করে যেতে হবে। ওই বাড়ি বসে আমার প্রোগ্রাম ভালো লাগে, আমি চেষ্টা করি, এটা কোনো কথা নয়। চলুন, জন্ম চার্ট অনুযায়ী আপনার জন্মবার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ। আচ্ছা, মেন হরোস্কোপ ঢুকছি, লিখে রাখুন। কর্কট লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী। প্রথম কথা হচ্ছে ঠান্ডা থাকুন। জন্মচার্ট বলছে ইদানিং একটা এমন খারাপ টাইম আপনার চলছে, সব কাছের মানুষ দূরে চলে যাচ্ছে, মানুষ আপনাকে ভুল বুঝছে, মানুষ আপনার নামে মিথ্যে অপবাদ ছড়াবে এবং আপনি গলা অবধি ডুবে কাজ করলেও কোনোদিন নাম পাবেন না। বিবাহিত জীবন, হ্যাঁ বলুন। হ্যাঁ, ঠিকই বলছেন। বিবাহিত জীবন শুভ নয়। জন্মচার্ট বলছে বিয়ে, রিলেশনশিপ, জটক বিচার ছাড়া দয়া করে পা দেবেন না। আপনি মাঙ্গলিক নন, যেহেতু সপ্তমপতি শনি নবম ঘরে বসে আছে এবং সে অশুভ গ্রহ নক্ষত্রের দৃষ্টি পেয়েছে, তাই বিয়ের জায়গাটা কিন্তু বিশাল ঝড় উঠতে পারে, এটা মাথায় রাখবেন। এই জন্মচার্ট বলছে আপনার কিছু কর্ম করার যোগ, যদি আপনি চেষ্টা করেন কোনো কর্ম বা রোজগারের সঙ্গে আপনার কিন্তু যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দারিদ্র্য যোগ বর্তমান, শরীর ভালো যায় না, হেলথ নিয়ে ভীষণ ভুগবেন, বিশেষ করে মাথা, ঘাড়, পিঠ, পেট আর কোমর থেকে পায়ের পাতা, এগুলো আপনাকে প্রচন্ড ভোগাবে। আপনার ওপর একটা কালা জাদু আছে, ব্ল্যাক ম্যাজিক, যেটা নিয়ে যে আলোচনা করলাম একটু আগে। এই কালা জাদুর জন্য আপনার সর্ব কাজে বাধা দেবে এবং আপনাকে দেয়ালে পিঠ ঠেকেই দেবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তাই তো হচ্ছে। এবার আপনি একটু শেয়ার করুন যে আপনি আর কি জানতে চান আমার কাছ থেকে। আর কি জানতে বলতে, আমি কাজ তো করতে চাই, কিন্তু আমার হাজবেন্ড করতে দিচ্ছে না, তো সেই জন্য বলছি। আপনি কাজ করতে চান, হাজবেন্ড করতে দিচ্ছে না, মিটে গেল তো। আপনি কি জোর করে বেরাতে পারবেন? আপনি কি বুঝিয়ে বেরাতে পারবেন? আপনি কি আপনার জন্মচারে গ্রহ দোষগুলো কাটাতে পারবেন? কাটাতে তো হবে, না হলে তো সব শেষ। কারণ আপনি সব সময় চাইছেন যে একটা রোজগার, নিজের পায়ের মাটিটাকে শক্ত করা। হ্যাঁ, তাহলে লোকের কথার তলায় আমি থাকতে চাই না, না, একদম। মানে আপনাকে অনেক কিছু শুনতে হয়, হ্যাঁ, আপনার স্বাধীনতাকে আটকে দেয়া হয়েছে, হ্যাঁ, আপনার জীবনে অনেক কিছু করার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল এবং আপনি খুব ক্রিয়েটিভ মাইন্ডের মানুষ। আপনার হাতের কাজ, আঁকা, ক্রিয়েটিভ আর্ট ভীষণ ভালো, সেলাই থেকে বোনাই থেকে, বাট আপনি কোনো দিক দিয়েও এগাতে পারছেন না। আজকে প্রায় 20-22 বছর হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। দাদা, আমি বলছি কিছু কি করা যাবে? দেখুন, করা তো অনেক কিছুই পৃথিবীতে যায়, বাট তার জন্য তো আপনাকে উদ্যোগ নিতে হবে। বললাম না যে আপনার পূর্ব মেদিনীপুর থেকে তো মেছেদাও কাছে, আবার হাওড়াও কাছে। করা পৃথিবীতে অনেক কিছু যায়, করা না গেলে মানুষের ক্যান্সার হলে মানুষ আতঙ্কে ভুগতো আগে, এখন কি আতঙ্কে ভোগে? না।
এখন জলভাত হয়ে গেছে, জানে ট্রিটমেন্ট আছে, করব, সুস্থ হব। হ্যাঁ, হয়তো 60 বছরের আয়ু 40 বছরে সমাপ্ত হবে, কিন্তু তো ট্রিটমেন্ট করছে, তাই না? সব রোগের, সব সমস্যার সমাধান আছে, কিন্তু নিয়ম হচ্ছে যে আপনি কত তাড়াতাড়ি সেটাকে বুঝে কাটাবেন, তবেই তো রেজাল্ট পাবেন। দাদা আমি আরেকটা প্রশ্ন করতে পারি? 100 বার করুন। আপনি যে বললেন এই কালারের ব্যাপারটা, ওটা কি বলা যাবে যে আমার বাড়ির কেউ না? দেখুন, বলা তো যাবে, কিন্তু এই অন মিডিয়ার চ্যানেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে যেগুলো আমরা বলতে পারি না, কিন্তু আপনি তো নিজেও বুঝতে পাচ্ছেন কিছু একটা চলছে। হ্যাঁ হ্যাঁ। আমি তো বললাম, আপনি তো বুঝতে পাচ্ছেন। অতএব আমি একটাই কথা বলবো, জীবনের 31টা বছর নষ্ট করেছেন, আগামী বছরটা নষ্ট করবেন না। নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করুন, আর নিজে মাথা উঁচু করে বাঁচুন। ঠিক আছে? কথা বলে কেমন লাগলো? খুব ভয় দেখালাম? না না, খুব ভয় না, খুব ভালো লাগলো। আমি তো আপনার ভিডিও দেখি মাঝে মাঝে, একদম। ভালো লাগলো সেই কারণে। যদি কখনো মনে হয় এসে যোগাযোগ করবেন। সমস্যা না কাটালে সমস্যা কিন্তু কোনোদিন কাটবে না, বাড়বে। এটা মাথায় রাখতে হবে। ভালো থাকুন। আপনারা শুনতেই পেলেন যে ভয়কে জয় করার নামই জয় পরাশর, কিন্তু সেটা বুঝিয়ে, সেটা ভালোভাবে, সেটা ভয় দেখিয়ে নয়, সেটা মানুষকে মিথ্যে কথা বলে নয়, মানুষকে প্রলোভিত করে নয়, আর মানুষকে মিসগাইড করে নয়। কিছু মানুষ মনে করে জ্যোতিষী হচ্ছে টাকা দিয়ে কেনা গুলাম। কেন বললাম? আমাকে অনেকেই কমপ্লেন করে যে জয়দা, অমুক জায়গায় গেছিলাম দেখাতে, দেখানোর পর কাজটা দেরি হচ্ছে বা হচ্ছে না, কিন্তু সাউন্ড করে না, রেসপন্স করে না। এটা একটা পার্ট। আবার কিছু মানুষ মনে করে 15 বছর সমস্যায় জড়িয়ে আছি, 5 দিনে রিলিফ চাই, ধৈর্য নেই, অস্থির চিত্তের মানুষ। তারা আমার কাছে কেন, আপনার কাছে কেন, কোথাও রেজাল্ট পাবে না। সমস্যা আপনি যদি 12 বছর পুষে আছেন, আপনি কি করে ভাবলেন যে 12 দিনে মিটে যাবে? আপনি কি করে ভাবলেন যে আপনি আসবেন আর সবকিছু পেয়ে যাবেন? আপনি সময় দিয়েছেন? আপনি একটা এলআইসি করছেন, আজকে খুলে আপনি যদি আশা করেন যে আমি 1 বছর পরে আবার ডবল টাকা পাবো, আপনার আশাটা কিন্তু আপনার আশা, কোম্পানির আশা নয়। আপনি ব্যাংকে কোনো কিছু টাকাই রাখছেন না, আবদার রাখছেন ব্যাংক আমার অ্যাকাউন্ট খোলা বলে ইন্টারেস্ট দেবে, কোনোদিনই নয়। আপনি টাকা রাখবেন, তার এগেনস্টে আপনি ইন্টারেস্ট পাবেন। এই অঙ্কটা আজকের দিনে মানুষ অবিচল, বাঙালিরা বিশেষ করে বুঝতে চায় না। জ্যোতিষী মানেই আমি মাথা কিনে নিয়েছি, জ্যোতিষী মানেই 5 দিনে কাজ করিয়ে দিতে হবে, এটা হয় না। আপনাকে বাস্তবটা বুঝতে হবে যে আপনাকে ঠিক সময়ে ঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে প্রতিকার করতে হবে। সমস্যা কদিনে মিটবে এটা ইম্পর্টেন্ট নয়, আমি সমস্যা থেকে বেরিয়ে যাব সেটা ইম্পর্টেন্ট। পৃথিবীতে একদিনে কোনো কিছু পরিবর্তন হয় না, কিন্তু একদিন তো হবেই। তার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে। নমস্কার। নমস্কার দাদা, আমি বিপাশা কর্মকার, দমদম বন্ধবাড়ি থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি নিজের সম্পর্কেই জানবো। ওকে, ডেট অফ বার্থ? 3 জুলাই 1990। 1 মিনিট, 7ই জুলাই? হ্যাঁ, মানে 3 জুলাই 3 ও 3 জুলাই 1990। আচ্ছা 1990। সময়? রাত 11:30, 9:30 PM। রাত 11:30টা? 9:30 PM। ওকে, আর জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাত। মঙ্গলবার জন্ম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লিখে রাখুন, ডিটেলসটা লিখে রাখুন, বলছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কুম্ভ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম। আপনার লগ্নের ওপর দিয়ে 7.5 লাস্ট ফেজ চলছে, শেষের মুহূর্তে একদম। 2027 সালের জুন মাসে ছেড়ে দেবে, বাট যাওয়ার আগে আপনাকে ধাক্কা দিয়ে যাবে। কি ধাক্কা দেবে? শরীরের ধাক্কা দেবে। হঠাৎ করে আপনার ব্রেনের কোনো প্রবলেম আসতে পারে, মস্তিষ্কের, হঠাৎ করে নার্ভের প্রবলেম আসতে পারে, হঠাৎ করে আপনার সঙ্গে বাকিদের বিবাদ হতে পারে, এবং শরীর প্রচণ্ড খারাপ করতে পারে 7.5 যাওয়ার সময়। জন্মচার্ট অনুযায়ী আপনার লগ্নের পঞ্চম ঘরে রবি বুধ বুধাদিত্য যোগ করছে, এটা অত্যন্ত শুভ। তার সাথে বৃহস্পতি বসে আছে, যার ফলে আপনার আগামী 6 মাসের মধ্যে একটা ডেভেলপমেন্ট আসতে পারে। সেটা হতে পারে মানসিক শান্তি,
সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক শান্তি বা কোনো কিছু পাওয়ার আছে সেটা আপনি পেতে পারেন আগামী 6 মাসের মধ্যে। এই জন্মচার অনুযায়ী রাহু যেহেতু লগ্নের দ্বাদশে আছে, আপনার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। এক আর হচ্ছে অপ্রিয় সত্যি কথা, জায়গা, স্থান, কাল, পাত্র না বুঝে বলবেন না। এই অপ্রিয় সত্যি কথা মুখের ওপর বলার জন্য বহু মানুষ আপনার শত্রু হতে পারে, বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন। আগামী 6 মাসের মধ্যে একটা ডেভেলপমেন্ট আসবে, শরীর ভালো যাবে না, আর এখানে একটু বুঝে কথা আপনাকে বলতে হবে। এখানে এটাই হচ্ছে মেন সমস্যা। আর কি বলুন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ক্লাসিক্যাল ডান্সার আগে ক্রিয়েটিভ জনারে ছিলাম, এখন ভারতনাট্যম রিসেন্ট আমি দূরদর্শন গ্রেডেড আর্টিস্ট হলাম, এবং এই ক্লাসিক্যাল আর্ট ফর্মটা তো বেশ একটা লং টার্ম কাস্টাডি হবে। তো আমি কি ইন ফিউচার ক্লাসিক্যাল আর্ট ফর্মে ভারতনাট্যমে কি পার্টিসিপেট করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ। অর্থ ভাগ্যটা কেমন যাবে? মানে আমার আগে যে ইনকামের ফ্লো অনেক বেশি ছিল, যেহেতু এখন নতুন ভাবে আবার একটা আর্ট ফর্মের সাথে সাধনার পথ, মানে সাধনা বলাটা তো খুব টাফ, একটা কঠিন শব্দ। তো এইটার মধ্যে দিয়ে আমার ইন ফিউচার কি হতে পারে? তোমার ইন ফিউচার বলার মতো সময় আমার এই 25 মিনিটের প্রোগ্রামে নেই বোন। ইন ফিউচার জানতে গেলে চেম্বারে আসতে হবে। আগামী 6 মাস বেটার টাইম বলেছি, এটা মাথায় রাখো। আর অর্থ, ভাগ্য, ইন ফিউচার এগুলো এই 5 মিনিটের ফোনে জানা যায় না। তোমার কাছে ডান্স কেউ ফোনে বলে আমার একটু ভারতনাট্যম ফোনে ফোনে শিখিয়ে দিস, এটা কি সম্ভব? একটা মুদ্রা আছে, একটা তাল আছে, একটা ড্রেস আপ আছে, একটা মুভমেন্ট আছে, একটা মুখের একটা ক্রিয়েটিভিটি রয়েছে, একটা এক্সপ্রেশন রয়েছে, সেগুলো যেমন ওভার দি ফোন সম্ভব নয়, ভাগ্যটাও যেন ওভার দি ফোন সম্ভব নয়। এটা একটা সামান্য কিছু বলার জায়গা। হিউজ ফিউচার, হিউজ ভাগ্য, হিউজ অর্থ, এই জায়গাটা জন্য আগে চেম্বারে যোগাযোগ করো, যাকে ভালো মনে হয়। ভালো থেকো। মানুষ শুধু জানতে হয় ফিউচার বলুন, ফিউচার বলার মতো সময় আমার কাছে নেই। ফিউচারটা দুপাতার একটা কোশ্চেন পেপার নয়। আপনাকে ফিউচার জানতে গেলে আপনাকে ভালো জ্যোতিষীরা যেতে হবে, অঙ্ক কোষে সামনাসামনি আলোচনা করুন। আপনি কারোর ফিস দিতে পারছেন না, বাট তাকে 1000 টাকার প্রশ্ন করতে পারছেন। আপনি আপনার প্রফেশন যদি আপনি নিজেও বলেন যে চেম্বারে মানে আমাদের ডান্স ক্লাসে আসতে হবে, অ্যাডমিশন নিতে হবে, ক্লাস স্টার্ট হবে, এটা পদ্ধতি। অনলাইন ক্লাসেস হয়, এটা হয় না বলছি না, বাট সেটাও কিন্তু চার্জেবল। বরং তুমিও কিন্তু অনলাইন ক্লাসেস করলে চার্জ নিয়ে করো, ফ্রি অফ কস্ট বা উইদাউট কস্টে করো না। প্রত্যেকটা প্রফেশনের কস্ট আছে। তুমি যেটা জানতে পারলে সেটা জানলো, আর বাকিটা জানতে গেলে চেম্বারে যোগাযোগ করবে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম, ডেট অফ বার্থ। ছেলের নাম সৌমদীপ মন্ডল, ডেট অফ বার্থ, 16/1/2015, জন্ম সময়, সকাল 9:20, জন্মস্থান কোথায়? বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোতুলপুর। কতুলপুর, ওকে। হ্যাঁ, এই বাঁকুড়া, কতুলপুর, বড়জোড়া প্রচুর ক্লায়েন্ট আসে, বিষ্ণুপুর সবাই বর্ধমানে আসে যোগাযোগ করতে। বাঁকুড়া থেকে, কতুলপুর থেকে প্রচুর লোক আসে। আচ্ছা, প্রথম যেটা কথা বলবো লিখে রাখুন। জন্ম চার্ট সূত্রে আপনার ছেলের জন্মবার হচ্ছে শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে ওর কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র অনুরাধা, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে ওকে ধরতে পারবেন না, ওর মাথা গরম, রাগ, জেদ, তেজ খুব বাজে, এবং জন্মচার্ট বলছে ও কারোর কথা শুনবে না, প্রচন্ড অবাধ্য, মুখে মুখে তর্ক। 5 বার ডাকলে চিৎকার করে আপনি, ও 6 বারে গিয়ে সাউন্ড দেয়। সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকবে, খাটে বসে শুয়ে পড়বে, পড়ার কথা, পরীক্ষার কথা বললেই বলবে হয়ে গেছে, পারবো, দেখে নেবে, কিন্তু রেজাল্ট সেই অনুযায়ী হয় না। এছাড়া এই জন্মচার্টের ক্ষেত্রে আপনার ছেলে কিন্তু একটা ফেল করতে পারে, ইয়ার লস, আমি ডাইরেক্ট বললাম, কারণ ও আগে খুব ভালো ছিল লেখাপড়ায়, যত ওপর দিকে যাচ্ছে তত ভাঙতে শুরু করছে, পড়াশোনার প্রতি একদম মনোযোগ নেই, কনসেন্ট্রেশন নেই, চঞ্চল, অবাধ্য, অমনোযোগী, আর খালি বাইরে মন চঞ্চল চঞ্চল ঘুরে বেড়াচ্ছে। কোনটা ভুল বললাম? আপনি আমায় দোষ দিন যে আমি কোনটা ভুল বললাম।
সব ঠিক হয়েছে, পুরোপুরি ঠিক হয়েছে। এবং সব থেকে বড় কথা যে আপনার বাড়ির বাস্তুতে ক্ষতি করা আছে, এই বাড়িতে প্রতিদিন কিছু না কিছু বিষয় নিয়ে অশান্তি লেগে থাকবে, খিটমিট লেগে থাকবে, টাকা পয়সা রোজগার হয় জলের মতো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এবং এই ছেলেকে কন্ট্রোল করতে হবে, নাহলে এই ছেলে কিন্তু আপনার পরিবেশ ভালো নয়, আপনার আশেপাশে অনেক বাজে ছেলেরা রয়েছে হ্যাঁ। যাদের সাথে আস্তে আস্তে মিশতে শুরু করতে পারে। এটাকে ঠিক করতে পারলে করুন, আর না হলে ছেলে কিন্তু আস্তে আস্তে খারাপের সঙ্গতে চলে যাচ্ছে, কারণ ও মাঙ্গলিক দোষের মধ্যে আছে, ওর সাড়ে সাথী চলছে, ওর বিদ্যাস্থান ভালো নেই। হ্যাঁ এবং আগামী দিনে মেলাবেন, লিখে রাখুন যে ও এত সুন্দর মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে এবং খুব কনফিডেন্টলি বলবে, আপনি ধরতেই পারবেন না। পড়তে না গিয়ে, কোচিংয়ে না গিয়ে বলে করেছি, হয়ে গেছে। অতএব এগুলোকে ঠিক করুন, নাহলে মাথা গরম, রাগ জেদ বিশাল, হ্যাঁ চাই তো চাই, হ্যাঁ খাবো না তো খাবো না, পড়বো না তো পড়বো না। হ্যাঁ। তা আমি কি আপনার বাড়ির পাশে থাকি? না না আপনার ছেলের কথা কি আপনি আমাকে আগে থেকে ফোনে বলে দিয়েছিলেন? না 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 অনুষ্ঠানটা কতদিন ধরে দেখছেন? দেখছি আজ 3-4 সপ্তাহ দেখছি, আমি জানতাম না আগে, এখন এই তাহলে 3-4 সপ্তাহ অনুষ্ঠান দেখছেন, আর বাকি জ্যোতিষের প্রোগ্রামটাও কম বেশি চোখে পড়ে। পার্থক্যটা কি বুঝলেন বাকিদের সাথে আমার? খুব ভালো খুব ভালো লেগেছে। আমি পুরোপুরি ঠিক হয়েছে, পুরোপুরি ঠিক হচ্ছে না একদম। এবং আমি একটাই কথা বলবো, আমি ভালোটা তখন চাই যখন ছেলেটা মানুষের মতো মানুষ হবে। আমি ভালোটা তখন চাই যখন ও খুব ভালো রেজাল্ট করলে আপনি হাসতে হাসতে চেম্বারে বলে যাবেন। আমি ভালোটা তখন চাই যখন ও বাবা মাকে সম্মান করবে, আর ওর মা হচ্ছে ওর পরম শত্রু। হ্যাঁ আমার তো একদম ইয়ে হয় না, একদম না। এটাও কি আপনি আমায় বলেছেন? আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? আমি কতুলপুর থেকে বলি, কতুলপুর। যদি মনে হয় তাহলে চেম্বারে যোগাযোগ করবেন। কতুলপুর থেকে বর্ধমান পাবেন। যদি মনে হয় ওকে মানুষ করতে হবে, এই দোষগুলো কাটাতে হবে, তাহলে যোগাযোগ করবেন। আর না হলে একটা ভালো ছেলের অধঃপতন দেখতে হবে আপনাকে। আর পড়াশোনা কেমন হয়? আমার পড়াশোনা কেমন মনে হচ্ছে? কি বললাম ফেল করবে শুনতে পাননি? কি বললাম? আপনার যদি ভালো লেখাপড়ায় হতো আপনি আমায় ফোন করতেন? হ্যাঁ আপনি তো দেখতে হবে, সবই তো বলে দিয়েছি। হ্যাঁ শুধু টাকা খরচা করব না, কোথাও যাব না, কিন্তু ভালো 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 হরিকীর্তন করব, কিচ্ছু হবে না। যে প্রতিকার নেবে সে এগিয়ে যাবে। যদি মনে হয় বাড়ির গার্জেনকে এই কথাগুলো শোনাবেন পরে ইউটিউবে গিয়ে, আর না হলে কিছু করতে হবে না। ভালো থাকুন। দেখুন, আমি বোঝাতে পারি, আমি দেখাতে পারি পথ, আমি হাত ধরে এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু আপনাকে ছুটতে হবে, ভাগ্যকে নিয়ে ছুটতে হবে, ভালো থাকতে হবে, জীবনে প্রতিষ্ঠা পেতে হবে। যে বিষয় ছিলাম যে সাথে রাখুন নুনের পুটলি, সর্ব সমস্যা মিটবে চটজলদি। হাতে রাখুন, সাথে রাখুন নুনের পুটলি, সর্ব সমস্যা মিটবে চটজলদি। কি করতে হবে আপনাকে? শনিবার দিন একটা কালো কাপড়ের মধ্যে সন্ধক নুন অল্প করে দেবেন, আর দেবেন আপনি আপনার বয়স অনুযায়ী লবঙ্গ। যদি আপনার বয়স 22 বছর হয় তাহলে 2 + 2 = 4, 4টে লবঙ্গ দেবেন। যদি আপনার বয়স 52 বছর হয় তাহলে 5 + 2 7টা লবঙ্গ দেবেন। আপনার বয়সটাকে প্লাস করে লবঙ্গ দেবেন। মনে রাখবেন, একটা কালো কাপড়ের মধ্যে সন্ধক নুন দেবেন আর লবঙ্গ দেবেন। এই লবঙ্গটা আপনার বয়স অনুযায়ী দেবেন। কারোর বয়স যদি 32 বছর বা 33 বছর হয়, 33 মানে 3 + 3 = 6, 6টা লবঙ্গ দেবে। দিয়ে ওই কালো পুডলিটাকে কালো সুতো দিয়ে ভালো করে মুড়বে। মুড়ে সে নিজের পার্সে, মানি ব্যাগে, পকেটে বা যেখানে ঘুমায় সেই খাটের মধ্যে রাখতে পারে। কিন্তু হ্যাঁ, যখন কোনো কাজে যাবে, যখন ইম্পর্টেন্ট দরকারের কাজে যাবে, ওই পুটলিটা কিন্তু সাথে নিয়ে যেতে হবে। এর দিন করবেন শনিবার, নিরামিষ খাবার দরকার নেই, কোনো নিয়মের দরকার নেই। সুন্দর করে পুটলিটা করুন, কালো কারে বাঁধুন, নিজের কাছে রাখুন, আর সর্ব সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন, এটা চোখে দেখুন। তাই আজকের বিষয় ছিল সাথে রাখুন নুনের পুটলি, সর্ব সমস্যা মিটবে চটজলদি। এখানেই শেষ করব। সময় তো চলে গেল, আবার আসবে সময়।
কিন্তু আপনাকে বুঝতে হবে অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স। অ্যাস্ট্রোলজি আপনাকে তুলতে পারে, অ্যাস্ট্রোলজি আপনাকে এগাতে পারে, অ্যাস্ট্রোলজি আপনাকে ভাবাতে পারে, অ্যাস্ট্রোলজি আপনার সমস্যা মেটাতে পারে। তার জন্য আপনাকে আসতে হবে অ্যাস্ট্রোলজারের কাছে। অ্যাস্ট্রোলজার আপনার বাড়িতে গিয়ে আপনাকে এনকারেজ করবে না। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে।